চিরসখা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় সকালবেলা স্বতন্ত্র কমলিনীকে ফোন করে জানায় যে কালকের অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় সম্পন্ন। কমলিনী বলে, আমি আসব ঠিকই, তবে একটু দেরি হতে পারে, মাকে নিয়ে বের হতে সময় লাগবে। স্বতন্ত্র হেসে বলে, ঠিক আছে, কিন্তু তুমি যেন ৫টার আগে আসো, কারণ রেজিস্ট্রির সাক্ষী হিসেবে তোমার সই দরকার। কমলিনী একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আমি কেন? তোমার তো আরও আত্মীয় স্বজন আছে। স্বতন্ত্র উত্তর দেয়, আছে ঠিকই, কিন্তু তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তোমার সইটাই সবচেয়ে জরুরি। এই সময় স্বতন্ত্রের ফোনে কল আসে বর্ষার কাছে থেকে। বর্ষা উদ্বিগ্ন কণ্ঠে বলে, নতুন কাকিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি গয়না আর শাড়ি দেখাচ্ছিলেন, তারপর হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। স্বতন্ত্র চিন্তিত হয়ে বলে, আমি এখনই আসছি, চিন্তা করো না। ফোন কেটে সে তড়িঘড়ি বাড়ি ফেরে। বাড়িতে গিয়ে দেখে সবাই উৎকণ্ঠায় বসে আছে। লক্ষ্মী মাসিমণি, বর্ষা, বুবলি, সবার মুখে এক প্রশ্ন, পার্বতী কোথায়? স্বতন্ত্র শান্তভাবে বলে, চিন্তা করো না, ও নিশ্চয়ই পরিচিত কারোর বাড়িতে গেছে, আমি খোঁজে নিচ্ছি। এরপর সে পার্বতীর ঘরে গিয়ে টেবিলের উপর একটি চিঠি দেখতে পায়। চিঠিতে পার্বতী লিখেছে, আমার কিছু কথা বলার ছিল, কিন্তু বলতে পারিনি, কিছু সময় চাই নিজেকে বোঝার জন্য। স্বতন্ত্র নিঃশব্দে চিঠিটা পড়ে, গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। সে মনে মনে বলে, জানতাম এমন একটা দিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে বুঝিনি। ড্রয়িং রুমে ফিরে এসে সবাইকে সে বলে, পার্বতী ভালো আছে, সে তার এক আত্মীয়ের বাড়ি গেছে, কালকের বৌভাতের অনুষ্ঠান ঠিক সময়ই হবে। বর্ষা কৌতূহল ভরে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? স্বতন্ত্র মৃদু হেসে বলে, সে আমার জন্য একটা চিঠি রেখে গেছে। বর্ষা চিঠি দেখতে চাইলেও স্বতন্ত্র বলে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তখন বুবলি বলে ওঠে, তবু একবার বলতে পারতো, আমি নিজেই গাড়ি করে পৌঁছে দিতাম। লক্ষ্মীমাসিমণি দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা না কাউকে না জানিয়ে চলে গেল, এটা ঠিক হয়নি। স্বতন্ত্র শান্তভাবে উত্তর দেয়, হয়তো ওর একটু সময় দরকার ছিল। শেষ দৃশ্য দেখা যায়, স্বতন্ত্র জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, যেখানেই থাকো পার্বতী, কালকের দিনটা আমি বিফলে যেতে দেব না। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, পেছনে বেজে ওঠে নরম সঙ্গীত। চিরসখার পরবর্তী পর্বের ইঙ্গিত রেখে দৃশ্যটি ফেড আউট হয়।